পাখির চোখে দেখলে মনে হয় পাহাড়ের বুকের উপর কেউ যেন সাদা পাথরের এক সরু ফিতা এঁকে দিয়েছে। সেই পথ কখনো সিঁড়ির মতো উপরে উঠেছে, কখনো দেয়ালের মতো পাহাড়ের গা ঘেঁষে বাঁক নিয়েছে। চারপাশে সবুজ বাদামি আন্দিজ পাহাড়, নিচে বিস্তৃত গভীর উপত্যকা, আর মাথার উপর নীল আকাশ। প্রথম দেখায় জায়গাটিকে চীনের গ্রেট ওয়ালের ছোট্ট সংস্করণ মনে হতে পারে, কিন্তু এই দৃশ্য চীনের নয়, এটি পেরুর হুয়াইহুয়াকালে ভিউ পয়েন্ট। হাজার মাইল দূরের পেরুতে আন্দিজ পর্বতমালার কোলে তৈরি হয়েছে এমন এক ভিউ পয়েন্ট যাকে মানুষ এখন ডাকছে আন্দিজের গ্রেট ওয়াল। পেরুর দক্ষিণাঞ্চলের আপরিমাক অঞ্চলে নতুন করে খুলে দেওয়া হয়েছে হুয়াইহুয়াকালে ভিউ পয়েন্ট। চালুর পর থেকেই জায়গাটি চলে এসেছে দেশি ও বিদেশি পর্যটকদের আগ্রহের কেন্দ্রে। কেউ আসছেন ছবি তুলতে, কেউ আসছেন পাহাড়ের নীরবতা অনুভব করতে, আবার কেউ আসছেন শুধু সেই পাথরের দেয়াল দেখতে, যেটি দূর থেকে দেখে মনে হয় চীনের গ্রেট ওয়ালের মতো। এই ভিউ পয়েন্ট তৈরি হয়েছে আপরিমাকের ভয়ঙ্কর গভীর খাদের ওপর, যা বিশ্বের অন্যতম গভীর খাদগুলোর একটি। ওপর থেকে নিচে তাকালে চোখ থমকে যায়। পাথরের এই সরু পথ পাহাড়ের ঢাল ধরে এঁকে বেঁকে এগিয়ে গেছে। মাঝে মধ্যে রয়েছে পর্যবেক্ষণ পয়েন্ট, নিরাপত্তার জন্য বসানো হয়েছে রেলিং। সেখান থেকে পর্যটকেরা ক্যানিয়ন, পাহাড় ও আকাশের একসঙ্গে দেখা পান। তাই শুধু হাঁটার পথ নয়, এটি হয়ে উঠেছে এক ধরনের অভিজ্ঞতা। হুয়াইহুয়াকালে ভিউ পয়েন্ট অবস্থিত আবানকাই প্রদেশের সান পেদ্রো দে কাছুরা জেলায়। আপরিমাক আঞ্চলিক সরকারের পর্যটন উন্নয়ন প্রকল্পের অংশ হিসেবে এটি নির্মাণ করা হয়েছে। স্থানীয় পর্যটন কর্মকর্তাদের মতে, অন্য দেশের সফল পর্যটন ধারণা থেকে অনুপ্রেরণা নেওয়া হলেও এই এলাকার নিজস্ব ভূপ্রকৃতি এমন স্থাপনার জন্য দারুণ উপযোগী ছিল। স্থানীয় গণমাধ্যম বলছে, বর্তমানে প্রতিদিন প্রায় 150 থেকে 200 জন পর্যটক এখানে আসছেন। অনেকের মনে হচ্ছে এই দেয়ালের সামনে দাঁড়ালেই যেন চীনের আবহ পাওয়া যায়। আবার স্থানীয়দের কাছে এটি আরও বেশি আবেগের, কারণ চীনের বিখ্যাত দেয়ালের মতো অনুভূতি এখন তারা নিজেদের মাটিতেই পাচ্ছেন। হুয়াইহুয়াকালে ভিউ পয়েন্ট আপরিমাক ক্যানিয়ন ট্যুরিস্ট সার্কিটের 9টি স্থাপনার একটি। প্রকল্পটির পেছনে এখন পর্যন্ত ব্যয় করা হয়েছে প্রায় 15 মিলিয়ন সোল, যা প্রায় 44 লাখ মার্কিন ডলারের সমান। তাই এটি শুধু একটি নতুন পর্যটন স্পট নয়, এটি পেরুর পর্যটন খাতের জন্য নতুন এক মোড়। অর্পিতা জাহান, RTV।